মহরম মাসের একটা বিশেষ আমলা আছে, বিশেষ গুরুত্ব আছে। সেটা কি? শোন, সাত করেছে। আফজল ও সিয়ামের বাবা শাহজাহান রমজানের পরে সবচাইতে উত্তম রোজার মাস হল মহরম মাস। আল্লাহর মাস মহরম মাস না হলে কি বলেছেন? আল্লাহ মাস বলেছেন। রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হল আল্লাহর মাস পর মাস, অর্থাৎ রমজানের পরে নফল রোজা শ্রেষ্ঠ মাস। নফল রোজা আর শ্রেষ্ঠ মাস হল মহরম মাস। আমি সালাম যে মানুষকে নকল বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন, সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই। আসলে একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মহরম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়েকজন মানুষ হয়, খুবই কম। অন্তত এক দুই যদি আপনি সারা মাসে রাখেন, এই নিয়ে যে বিশাল এই মাসে বেশ ভালো রাখতে বলেছে। আমি সেটা যখন আমল করার জন্য এক দুই রাখলাম, তবুও তো আপনি হাদিসের উপর কি করতে পারলেন, আমল করতে পারবেন। এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার, চেষ্টা করা দরকার। ছুটির দিনগুলোতে যখন সুযোগ হয়, এই মহরম মাসে কিছু ফটোগ্রাফ বিক্রম সোলার সালাম রমজানের পরেই আসে না, ফলে যাকে শ্রেষ্ঠ বলেছেন। অবশ্য আমাদের আশা বর্ণিত অন্য হাদিসে আছে, আমি সাল্লাম রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে। তো আকরাম বলেন, এই মাসে যদি রোজা রাখা সব সৃষ্ট হয়, তাহলে শাবানে তিনি বেশি কেন রাখলেন? এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম, এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওই আসছে তার আগেই। তারপরে আমি বললাম, এই মাসে রোজা রাখার সুযোগ পান না, এটা শেষ মুহূর্তে আসবে জীবনে। তার আগে তিনি কাজ করেছেন। তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ জন্য, রমজান ফার্স্ট, সেকেন্ড হলো মহরম, এরপর 3 নম্বর অবস্থানে কোন মাসে শাবান মাস। এ তো শাবান নজর রাখছে, কারণ তিনি সেটা মোলের সুযোগ পেয়েছেন। আর মহরমে তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পাননি, তারা কিন্তু গান করছেন। তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মহরম মাসের জন্য রাখার চেষ্টা করবে। শাহ: ঠিক আছে ভাই, এটা গেল মহরম মাসের করণীয় প্রসঙ্গে। মাসে এই একটিমাত্র মূল করণীয় বিশেষ সম্মাননা হিসেবে যা তো